যেটা দেখে অলরেডি বুঝতে পারছেন যে কিসের কারণে কোথায় আসছি। আমি 13 চালাইতেছিলাম। জীবনে এতগুলা টাকা খরচ করার সামর্থ্য হয় নাই, মানে এতগুলা টাকা হাত থেকে চলে যাইতেছে, আর এদিকে শরমও পাইতেছে ভাই ভিডিও সিডিও করিস না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা আপনাদের? আমি আছি নাবিল, আপনাদের লগে আজকে স্পেশাল একটা ব্লগ হইতে যাচ্ছে, যেটা দেখে অলরেডি বুঝতে পারছেন যে কিসের কারণে কোথায় আসছি। মোবাইলের দোকানে কিসের জন্য যায় সেটা আপনারা ভালো করেই জানেন। এ পর্যন্ত আমি মোবাইল আর আপডেট করে নাই, যেটা প্রথমে কিনছিলাম 13 চালাইতেছিলাম। তারপর রহমতুল্লাহ বললো যে এতগুলা টাকা জমাইছি বহুত কষ্টে, আমার একটা ফোন লাগবে, তাড়াতাড়ি আইসা আমার একটা ভালো একটা ফোন নিয়ে দে। আর এদিকে আমাদের মোহাম্মদ ভাই আছে, আর পাশে জিসান ভাইও আছে, উনি ওইদিকে বসে কি দিনে দেখতেছে। আর মোহাম্মদ ভাই একটা মোবাইল কিনতেছিল না কি যেন কাজ করতেছিল, লেখালেখি করতেছিল আর কি। বলতেছে ভাই একটু বসেন, একটু ওয়েট করেন, আমি তাদের কাজটা শেষ করে আপনাদেরকে একটু সময় দেই। মানে অনেকগুলো মানুষ আছে তো, ওদের কাজটা শেষ করি আগে, আপনাদেরকে আস্তে ধীরে দেখা ভালো মোবাইল দিতে হবে। 2-3টা ফোন বের করে দেখাইলো, এর দিকে একটা পছন্দ হইলো, ওইটা চার্জে আছে, ওইটা একটু পরেই দেখতে পারবেন। আর এদিকে টাকা দেওয়া শুরু করলাম, যে গনেন গইনা দেখেন কত টাকা আছে। তারপরে মোহাম্মদ ভাই বললাম যে একটা ফুটেজ নিয়ে দেন, সুন্দর একটা ফুটেজ দিবেন যেটা আমরা ব্লগে দিতে পারবো। জীবনে এতগুলা টাকা খরচ করার সামর্থ্য হয় নাই, হাতে নেওয়ার সামর্থ্য হয়েছে। এদিক সেদিক নেওয়ার জন্য অনেকে টাকা দেয় বা এটা রাখেন, এইটুকু সামর্থ্য হয়েছে। আর এদিকে মাছগুলা রাখে, এটা কি জেনে বলে নামটা শোন আসতেছে না। আর এদিকে বড় ভাই আছে, বড় ভাই একটু ভালো মনের মানুষ, সবাই মোবাইল মেলাতে যারা আছে সবাই ভালো মনের মানুষ। আর এইদিকে রহমতুল্লাহ বেচারা কষ্ট পাইতেছে, মানে এতগুলা টাকা হাত থেকে চলে যাইতেছে, আর এদিকে শরমও পাইতেছে ভাই ভিডিও সিডিও করিস না, একটু বাণিজ্য তো লাগে, মানুষের জানে না ফোন কিনতেছি, তারপরে দামটা বলিস না প্লিজ। আচ্ছা যা, তোর কথাই রাখলাম, দামটা বললাম না। আর এদিকে বের হয়ে গেছি, কি রে ট্রিট দিবি না? এখন দেখলি সব টাকা দিয়ে দিলাম, 1 টাকা নাই লগে, এখন ট্রিট দেওয়ার মতো সামর্থ্য নাই, পরে একদিন খাওয়াই ফেলবো। তারপর 3 দিন পরে আমাকে ফোন দিল, কয়ে আসোস একটু তাড়াতাড়ি আই, আর্জেন্ট কাজ আছে। পর যাওয়ার পরে দেখি যে না, ও আমাকে ট্রিট দিবে। আমি আছি সাকিব আছে, আর এদিক দিয়ে উমর ছিল, উমরের জ্বরের কারণে সে বাসায় চলে গেছে। তারপর আমরা রেস্টুরেন্টে আসা পড়লাম, আর এটা টেঙ্গাপাড়া একটা নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে, এটার ডেকোরেশন অনেক ভালো ছিল। ওই দিন আর ফোনের ফুটেজ দেখায় নেই। এই যে এই ফোনটাই নেওয়া হয়েছে 13 প্রো, আমি চালাই 13, সে আমার থেকে আপগ্রেড হয়ে গেছে 13 প্রোতে আসা পড়ছে। এতদিন জবতেছিল যে 11 নিবো, নাহলে 11 প্রো নিবো, এর বেশি নিব না। এরপরে হুট করে একদিন আমাকে বললো যে তাড়াতাড়ি আসে একটা ফোন নিব, তারপর 13 প্রো নিয়ে নিল। তারপরে খাবারের অর্ডার চলে আসলো। এদিকে আমরা মনে হয় পিৎজা আর বার্গার অর্ডার দিছিলাম, আর সাথে ড্রিঙ্কস মনে হয় দিছিলাম, খেয়াল নাই। তারপর লাস্টে ফুটেজ আসলে দেখতে পারবো, ওইখানে বলে দিব। আর এখনকার যে রেস্টুরেন্টগুলো হইতেছে ওইগুলোতে প্রাইস অনেক কম রাখতেছে। বেশিরভাগ রেস্টুরেন্টে দেখলাম যে প্রাইসগুলো কম, মানে তারা মার্কেটিংটা শিখে গেছে যে কম প্রাইস দিলে মানুষ আসবে বেশি। আর যদি রেস্টুরেন্টের ডেকোরেশনটা হয় আগুন, তাহলে তো মানুষ যাবেই ওইখানে। ফটোশুট করতে হইলেও যাবে, তারা ফটোশুট করা শুরু করে দিল। ফটোশুট করার শেষে দেখি যে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আমরা গেছিলাম হ্যাপি ওয়েবে। খাবারগুলো খুব মজাদারও ছিল, প্রাইসও কম ছিল, যেটা প্রথমেই বলছি। আমাদের খাবারও রেডি হয়ে গেল, বার্গার আইসা পড়লো, বার্গারে খাওয়ার প্রস্তুতি চলতেছে। আর দিকে ছবিগুলো এডিট করে তারা আপলোডও করে দেওয়ার চিন্তা ভাবনা করতেছে। বার্গারটা খাইলাম, তারপরে পিৎজা ছিল, পিৎজাটাও খাইলাম, মজাদারি। আমি ভয়েস ওভার ভিডিও বানাই, আমি খালি তোদের ফুটেজ দিয়ে ভয়েস বানাই, কিন্তু আমার চেহারা মানুষ দেখে না, তোদের চেহারাই দেখে। খাওয়া দাওয়া শেষ করে পেটে হজমও হয়ে যাইতেছে, কিন্তু বৃষ্টি আর কমতেছে না। তারপর বিল আইসা পড়ছে, বিল আসলো মাত্র 1200 টাকা, তেমন বেশি না। তারপর সাকিবে বাপদের দেখাইতেছে যে না আমি বিল দিতেছি, সরি লেট হয়ে গেছে ভিডিও। প্রতিবারে আমি 2-3 মাস লেট করে ফেলি, মন মাসকে তো ভালো থাকে না, এর জন্য ভিডিও আপলোড দেই না, অনেক পরে ভিডিও আপলোড দিই। তারপরে নিচে নেমে গেছি, বৃষ্টি তো আর কমতেছে না। তারপর ওয়েট করতে করতে আমি ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখি ডেকোরেশনটা কিরকম। নিচে তালা হইলো বাচ্চারা খেলাধুলার জন্য আর কি। এখানে আমরা ওইটাই গেছি, আমরা বাচ্চা হয়ে গেছি কিছুক্ষণের জন্য, আমরা রাইডিং এ ঘুরতেছি আর ডেকোরেশন গুলা দেখতেছি। বাচ্চারা যদি দুষ্টামি না করে তাহলে কি হয়, এই বুড়া দামরা পোলাপান গুলা বাচ্চা হয়ে গেছে কিছুক্ষণের জন্য। আর এই পেন্টিংটা অসাধারণ লাগছে আমার কাছে। ওকে, ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা, আল্লাহ হাফেজ। আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে। এ পর্যন্ত আমার সাথে ছিলেন, আমার সাথে থাকেন, একটু মনে রাখেন মাঝে মধ্যে মেসেজ দিয়েন, পেজে রিপ্লে পেয়ে যাবেন। পেজে যেই মেসেজ দিয়ে তার রিপ্লে চলে যায় অটোমেটিক। আর তারপরও 1-2 দিন পরে যদি পেজে ঢোকা হয় মেসেজে, ওইখানে গিয়ে মানুষের রিপ্লে দেই। ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা, আল্লাহ হাফেজ, বাই বাই।